বরগুনা সদর উপজেলা পরিষদে মনিরের বিকল্প নেই। মানুষ মনিরকে বেছে দিয়েছে, কোন নেতার কথায় ভোট দেবে না। আপনি মহোদয়কে ভোট দিয়েছিলাম এবং 2500 ভোট অন্য প্রার্থী পেয়েছে। আমি তাকে তার ছোট ভাই হিসাবে বিনীত অনুরোধ করব, আপনি কারো কাছে ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না। আমি আপনাদের সামনে এখানে কথা দিয়ে গেলাম যে গৌরীচন্দ্রা ইউনিয়ন এবং আয়লা পাতাকাটা ইউনিয়ন একই কথা, একই সুতার মালা। এক বড় নেতার বাসায় গিয়েছিলাম বিভিন্ন কাজের আলাপ আলোচনা করার জন্য। তিনি হঠাৎ করে বলল যে দেলোয়ার সাহেব মারা যাওয়ার পরে বরগুনা তো ভোটের রাজা মনির। আনারস প্রতীকের বিশাল এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত আপনাদের প্রিয় নেতা, যার স্থান দেলোয়ার মিয়ার পরে দক্ষিণবঙ্গের অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব মনির ইসলাম মনির, আজকের এই সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা এবং পর্দার অঞ্চলে আছে আমার মা বোন বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, যেহেতু প্রার্থী বক্তব্য রাখবে, আমি একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আমি গতকালকে রাত্রে ঢাকা গিয়েছিলাম। আমি এবং এমপি মহোদয় মানে আমার ভাতিজি জনাব দেলোয়ার হোসেন সাহেবের মেয়ে, আমরা আওয়ামী লীগের এক বড় নেতার বাসায় গিয়েছিলাম বিভিন্ন কাজের আলাপ আলোচনা করার জন্য। তিনি হঠাৎ করে বলল যে দেলোয়ার সাহেব মারা যাওয়ার পরে বরগুনা তো ভোটের রাজা মনির। অত্যন্ত গর্বের সঙ্গে আলোচনা করেছে, আর তার প্রমাণ দেখলাম আজকের এই পরীক্ষার বাজারে। আমি ঢাকা পথে আসার পথে নতুন বাস স্ট্যান্ড আমি দেখে এসেছি, অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে মানুষ মিছিল সহকারে গিয়েছে, এর অর্ধেক লোক হবে না, সেই মিছিল গিয়েছে। তাই আমি আয়লা পাতাকাটা এবং বুড়িরচর ইউনিয়ন, আমরা পাশাপাশি ইউনিয়ন, আমাদের মাঝে শুধু একটি রাস্তা খাল নেই। আমি আপনাদের সামনে এখানে কথা দিয়ে গেলাম যে গৌরীচন্দ্রা ইউনিয়ন এবং আয়লা পাতাকাটা ইউনিয়ন একই কথা, একই সুতার মালা, একই বিনা সুতার মালা, এতে কোনো বিচ্ছিন্ন হবে না। তারপরে আমি গত নির্বাচনে আমি মনিরের বিরোধিতা করেছি, আমি মনিরের পক্ষে কাজ করতে পারিনি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি দেখেছি জনপ্রতিনিধি হিসাবে কতগুলো গুণ এই মনিরের রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে, আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় আমি যেতে পারি না, কিন্তু আমার যাওয়ার পূর্বে আমি শুনি সেখানে উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছে। এইভাবে তিনি জনপ্রতিনিধি কত প্রকার কি কি এবং তিনি তা দেখিয়ে দিয়েছে। আমি আপনাদের মাঝে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমি বলতে চাই যে এই বামতলী তালতলী বরগুনার মানুষ একটি পরিবর্তনের আশায় আপনারা ভোট দিয়েছেন, আপনাদের মূল্যবান ভোট। আমরাও ভোট দিয়েছিলাম, আমরা 7,000-এর বেশি এই এমপি মহোদয়কে ভোট দিয়েছিলাম এবং 2500 ভোট অন্য প্রার্থী পেয়েছে। আমি তাকে তার ছোট ভাই হিসাবে বিনীত অনুরোধ করব, আপনি কারো কাছে ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না। আপনার যেটা পড়াশোনা হয়ে গেছে, এখন বরগুনা সদর উপজেলা পরিষদে মনিরের বিকল্প নেই। মানুষ মনিরকে বেছে দিয়েছে, কোন নেতার কথায় ভোট দেবে না। আপনার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। 11 তারিখের পর্যন্ত, 11 তারিখ সন্ধ্যাবেলায় আপনারা বিজয় ছিনিয়ে বিজয় মিছিল করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।